গতকালকে মেয়ের জন্মদিনের কেকটা বানিয়েছিলাম 2 পাউন্ড। অনেকের রিকোয়েস্টে 2 পাউন্ড কেকের রেসিপিটা দিতে বসে গেলাম গাইস। তো প্রথমে নিয়ে নিব এখানে 1 কাপেরও কম পরিমাণে সাদা আটা, দিয়ে দিচ্ছি 1 চামচের কম পরিমাণ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ আর 1/2 চামচের কম পরিমাণ বেকিং সোডা। শুকনো উপকরণগুলো আমি এখন একটা চালনির সাহায্যে চেলে ভালো করে একপাশে রেখে দিব। তারপর নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। তো এখন বিটারের সাহায্যে ভালোভাবে আমি ডিমের ফোম তৈরি করে নেব গাইস। একটা কথা মাথায় রাখবেন, কেক তৈরির জন্য পারফেক্ট একটা ডিমের ফোম তৈরি করতে হবে। তো আপনার ডিমের ফোমটা যত বেশি পারফেক্টলি তৈরি হবে, আপনার কেকটা কিন্তু ততটাই পারফেক্টভাবে তৈরি হবে গাইস। তো কেক তৈরির মূল সিক্রেটটাই হচ্ছে এই ডিমের ফোমটা। ডিমের ফোমটা ভালো হলে কেক ভালো হবে ইনশাল্লাহ। আমি নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণের চিনির আইসিং সুগার। তো অল্প অল্প করে আমি মেশাবো। চিনিটা যেহেতু পানি ছাড়ে, এটা যেন পানি ছেড়ে না দেয়, তাই অল্প অল্প করে মিশিয়ে আমি বিটারে বিট করতে থাকবো। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তারপরে আমি বিটারে ভালো করে বিট করতে থাকবো। ফোমটা একদম সুন্দরভাবে হয়ে গেছে গাইজ, দেখতে পাচ্ছেন। তো এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মেশাবো। তো আমি কিন্তু এই শুকনো উপকরণগুলো 3 থেকে 4 বার দিয়েই কিন্তু মিশিয়েছি। তো গাইজ, ধীরে ধীরে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে বেটারটাও ভালোভাবে তৈরি হবে। তাড়াহুড়া করতে যাবেন না মোটেও। যে কোনো কাজে ধীরে সুস্থে করলে ফলাফলটা ভালোই আসে। যাই হোক, সুন্দর একটা বেটার তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট। দেখলেই বুঝতে পারবেন আপনারা। এখন আমি এটাকে সরাসরি পাতিলে দিয়ে দিচ্ছি। তো এখানে তেল দিয়ে কিন্তু আমি পাতিলের মধ্যে একটা পেপার কাটিং করে দিয়েছি রাউন্ড করে। তারপরে বেটারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে লোহিটা আমি চুলায় বসিয়ে দিব। তো ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গাইস। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা আমার সাথে যুক্ত নেই তারা ফলো বাটনে ক্লিক করে এখনই ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন গাইস। তো দেখতে পাচ্ছেন মাত্র 10 মিনিটের মধ্যে আমাকে একটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এখন একদম ইজিলি আমাকে একটা বেরিয়ে আসবে এখান থেকে, দেখেন 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে এসেছে। যাই হোক, অলসতা ছেড়ে যদি একটা পেপার কাটিং করে এভাবে দিতে পারেন, তাহলে অতি সহজে কেকটা ভিতর থেকে মানে বেরিয়ে আসবে। এখন আমি ক্রিম তৈরির জন্য এখানে 3 চামচ পরিমাণ ইনস্ট্যান্ট হুইপ ক্রিমটা নিয়ে নিচ্ছি গাইস। তো বিটারের সাহায্যে আমি ভালোভাবে এটাকে বিট করে হচ্ছে একটা পারফেক্ট একটা ক্রিম তৈরি করে নিব। তো মাত্র 3 মিনিটে আমার এই ক্রিমটা তৈরি হয়ে গেছে গাইস আজকে, যেহেতু অল্প ক্রিম নিয়েছি। এখন আমি কেকটাকে ভালো করে 3টা পার্টে কেটে নিব। তারপরে হচ্ছে ধীরে ধীরে কেকটাকে ডেকোরেশন করা শুরু করব। আগে বলে নিচ্ছি, আমি কিন্তু প্রফেশনাল কেক মেকার নই, তাই আমার কাজের মধ্যে ভুল ত্রুটি থাকবে। তো আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন গাইস। আমি হচ্ছে নিজের শখ পূরণের জন্য এবং বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু এই কেকটা মেক করছি। যাই হোক, একদিন